যাবে তো সব পেটের মধ্যে। একটু দেখতে সুন্দর এই যা। যাক, সুন্দরই হয়েছে, সুন্দর হয়েছে। কেমন হবে জানি না। এক সাইডটা বেশ হালকা লাল হয়ে গেছে, এবার উল্টে দেবো। ও দেখো, ভেতরটাও নরম। এটা গরম আছে না, শক্ত হয়ে যাবে। গরম গরমই বেশি ভালো লাগে। কি আয়োজন আজকের? হ্যাঁ, আজকের আয়োজন হচ্ছে ছট পুজোর স্পেশাল ঠেকুয়া। আমি কখনো খাইনি, তো ভাবলাম আমার সেরকম বন্ধু বান্ধব নেই যে পুজোর পরে যে সব ঠেকুয়া খায় আমাকে দেবে বা খাবো। তাই ভাবলাম খাবারটা কেমন খেতে একটু বানিয়ে টেস্ট করা যাক। কি কি আছে উপকরণ? আটা আছে, এখানে একটু গুঁড়ো চিনি আছে, নারকেল কোড়া আছে, দুটো এলাচ গুঁড়ো আছে, এখানে অল্প পরিমাণে সুজি আছে, ঘি আছে, 1 চিমটি লবণ লাগবে, আর সামান্য একটু গোটা চিনি। এই ব্যাস, মোটামুটি এই দিয়েই হয়ে যাবে। এটাতে কিন্তু কোনো ময়দা নয়, একদম পুরো যে বাড়ির যে লাল আটা হয় সেই আটা। আর এই আটাটা তো আমাদের এমনিতেও বাড়িরই। অনেকে চাইলে ময়দা দিয়ে ময়দা আটা হাফ হাফ করে মিশিয়েও করতে পারে, কিন্তু আমি পুরো আটা দিয়েই করেছি। এখানে 2 বাটি মতো আটা আছে, তার মধ্যে ছোট বাটির 1 বাটি সুজি মিশিয়ে দেব, হাফ বাটি নারকেল কোড়া, 1 চিমটি এলাচ গুঁড়ো, আর যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেরকম স্বাদ অনুযায়ী আমি গুঁড়ো চিনিটা দিলাম। আমি যেহেতু মিষ্টিটা একটু বেশি খাই, ওই জন্য মিষ্টিটা একটু বেশিই দিলাম। একদম সামান্য পরিমাণে 1 চিমটে লবণ, অল্প সামান্য একটু দানা চিনি, এটা বেশ গোটাই থাকবে, মুখে পড়বে, বেশ ভালো লাগবে খেতে। এই সব কিছু শুকনো উপকরণ একসঙ্গে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। মেশানো কমপ্লিট নাকি? হ্যাঁ, এখন একটু ঘি দিয়ে হালকা করে ময়ান দিতে হবে, খুব বেশি না। ঘিটা পুরো জমে ছিল, আমি একটু রোদ্দুরে দিয়েছি, কেউ আবার সর্ষের তেল যেন না ভেবে নেয়। একটু বেশি পরিমাণে দিতে হবে, ঘি যতটা হবে বেশি দেওয়া হবে তত ঘিয়ের ফ্লেভারটাও সুন্দর আসবে, গন্ধটাও বেশ সুন্দর ছাড়বে। ঘিটায় যে হাত দিয়ে ভালো করে ডলে ডলে আটার সঙ্গে মেখে নিতে হবে। এইভাবে হাতের মুঠোটা চাপলে যখন দেখা যাবে এরকম হয়ে গেছে, আবার চাপ দিলে এরকম করে ভেঙে যাবে, তখনই বোঝা যাবে ময়ানটা বেশ ভালো মতো হয়েছে। আলতোভাবে চাপলেই কিন্তু মুঠোটা হয়ে যাচ্ছে। এবার প্রধান যে কাজ সেটা হচ্ছে, ময়ান টয়ান তো সব কিছুই দেওয়া হলো, এটা হচ্ছে মাখতে হবে খুব অল্প অল্প পরিমাণ জল দিয়ে। একেবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু ডোটা শক্ত শক্ত হবে। অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে আস্তে আস্তে। জল দিয়ে মেখে ভালো করে শক্ত একটা ডো বানিয়ে নেওয়া হয়েছে। ঘি দেওয়া ছিল, ময়ানটা এত ভালো হয়েছে, গামলাটা দেখো পুরো, কেউ দেখে বলবে এটাতে আটা মাখা হয়েছে। এটা 10 মিনিট এবার ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট মতো ডোটা ঢাকা দেওয়া ছিল, ঢাকা খুলে নিয়েছি। এবার যাদের বাড়িতে ছাঁচ আছে তাদের তো কোনো ব্যাপার না, ছোট ছোট লেচি কেটে ছাঁচে ফেললেই শেপ চলে আসবে। আমাদের যেহেতু সেরকম কোনো ব্যবস্থা নেই, ওই জন্য হাতের সাহায্যে একটু গোল শেপ দিয়ে টুথপিক বা কাঁটা চামচ দিয়ে হালকা করে একটু ডিজাইন করে দিলেই হয়ে যাবে। টুথপিক হোক, কাঁটা চামচ হোক, ছুরি হোক, মোটামুটি একটু দেখতে সুন্দর লাগার জন্য। এটা কি ডিজাইন হচ্ছে? পাতা যাবে তো সব পেটের মধ্যে। একটু দেখতে সুন্দর এই যা। একটু চেপে চেপে দিতে হবে, নাহলে ভাজার পরে কিন্তু শেপগুলো থাকবে না। তো যেরকম ইচ্ছে বানিয়ে নিই। যাক, সুন্দরই হয়েছে, সুন্দর হয়েছে। তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম করে নিয়ে গ্যাসটা কমিয়ে দিতে হবে। দিয়ে নিয়ে এই যে ঠেকুয়াগুলো এবার ছেড়ে দেবো আস্তে করে, উল্টে অপর সাইডটাও ভালো মতো করে ভেজে নেব। ভালোই হয়েছে, আমি ভাবছিলাম যে যে শেপগুলো দিয়েছি এগুলো হয়ে যাবে, হয়তো ভাজার পরে চলে যাবে, এখন দেখছি না, ভালোই লাগছে। নারকেল কোড়া আছে, নারকেল কোড়া, সুজি, চিনি সব কিছু এই তেলের মধ্যে ভাজা হচ্ছে না, তার গন্ধ বেরিয়েছে সব কিছু মিলিয়ে।
ও পিঠটাও ভেজে নেবো ভালো করে। কি গো? রেডি হয়ে গেছে? দেখো দেখি কেমন হয়েছে। বিস্কুটের মতন লাগছে দেখতে। এটা যত ঠান্ডা হবে তত শক্ত হবে, এখনো মনে হয় হালকা একটু নরম নরমই আছে না? কেমন হয়েছে? এলাচের ফ্লেভার আসছে, এলাচের ক্রিসপি আছে, এমনি হালকা মুচমুচ করছে। এটা এখনো গরম আছে না, যত ঠান্ডা হবে তত শক্ত হবে। ভালো লাগছে খেতে। আমার বন্ধু নিয়ে এসেছিল অফিসে, একবার খেয়েছিলাম, কিন্তু ওটার থেকে এটা বেটার লাগছে। ওটা মনে হয় অনেক কদিন পরে শক্ত ছিল। শক্ত ছিল মনে হয়, তুমি বলছিলে আমাকে।